ইচ্ছেগুলো বলে বসে সবাই চা ম্যাগি এইসবের ভিডিও করে, আর আজকে আমরা এখন মুড়ির ভিডিও বানাচ্ছিলাম। রেখে মোটামুটি জল নিয়ে খেতে, অসাধারণ ব্যাপারটা। ওরা কোথায় উঠেছে একবার জাস্ট দেখে, ওই উপরে প্যান্টটা ঠিক করে নিয়েছে, হামাগুড়ি দিচ্ছে কেমন জাস্ট একবার হলো সময় ও হামাগুড়ি দিতে ভুলে গেছিল। এই এক্সপেরিয়েন্সটা তোমাদের সঙ্গে ফার্স্ট বার, কারণ বারবার যেন আসি, অসাধারণ লাগছে। পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। এইরকম বনের মাঝে আমরা দাঁড়িয়ে, এই গুড ব্লগার পড়ে গেছে, পায়ে ফাঁক দিয়ে বেরোবি নাকি? পড়বে শুভকে নিয়ে পড়বে, পুরো ব্লগার নামছে, জাম মারবে মনে হয় এখান থেকে। ঠান্ডাটা দেখো জাস্ট কাঁপতে থরথর করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর স্টুডিওতে। আমি চলেছি তোমার সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আমরা এখন আছি শিলিগুড়িতে। এই দেখো আমরা হোটেলে আছি, এবার আমরা জাস্ট বেরিয়ে উঠে যাবো পাহাড়ে। পাহাড়ে কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে দেখতে হবে। একবারে যদি বলে দিই তাহলে তোমাদের এক্সাইটমেন্ট কে থাকবে? তো অবশ্যই থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। তো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। আর কি কি সিন দেখছি, কেমন ভিডিওটা হতে চলেছে, হ্যাঁ সব কিছু দেখতে পাবে এই ভিডিওতে। কে কে এসেছি সেটা কিন্তু আমরা নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে বলবো, কারণ একটাই গাড়ি এসেছি আর ধামাকা হতে চলেছে এই ভিডিওতে। তো অবশ্যই সাথে থাকবে, স্টে টিউনড। আমরা এবার উঠে বেরোচ্ছি। NH10 কাজ চলার জন্য এবারে কিন্তু রাস্তাটা আমরা বেশ খারাপই পেয়েছিলাম। একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দিই, কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে। এবারে মাঝে হলডে দাঁড়িয়ে গেছি। এই দেখো কি সুন্দর সিচুয়েশনটা, একটা মানে খুব সুন্দর রাস্তার মাঝে একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে পড়েছি। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, কি সুন্দর কি সুন্দর দাঁড়িয়ে আছে রাস্তাটা। আর সেই রকম একটা মানে সিন শুরু হয়ে গেছে, একটা সুন্দর ঠান্ডা হাওয়া, গরম ছেড়ে যে শীতের জায়গায় এসেছি, হালকা হালকা আমাদের টেম্পারেচার কমতে লেগেছে। তো আমাদের তো ভীষণ আনন্দ। আর সামনে গিয়ে আর কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো তো তোমাদেরকে দেখাবই। তো অবশ্যই আমাদের সাথে থাকবে। আমরা কে কে এসেছি তোমাদেরকে তখন বলিনি, তো কে কে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এসেছি আমি, এসেছে শুভ দাদা, আর এইদিকে এসেছে প্রীতম, আর ওই যে দূরে প্রিয়দি। ওর ব্যাচেলার পার্টি করতে আমরা এসেছি। কেমন আমরা এনজয় করব? দুর্দান্ত দুর্দান্ত। আজকে জাস্ট পাহাড়ে জাস্ট পাহাড়ে আজকে উঠে গেছে। আমরা ব্যাচেলার পার্টি করতে এসেছি পাহাড়ে, সব এটা শুরু। এবার আগে আগে দেখো হতা হ্যায় ক্যা, সো ডোন্ট স্কিপ। তো এবার আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। নেক্সট এবার কোথায় দাঁড়াবো আমরা নিজেরাও জানি না। না না, শুধু খারাপ রাস্তা নয়, পাহাড় শুরু হতে হতে আমরা ভালো রাস্তাও পেয়েছিলাম। অন্যবারের তুলনায় এবারে এনজয়মেন্ট একটু বেশিই ছিল, কারণ আমরা এবারে গেছিলাম ব্যাচেলার পার্টি করতে। বস ভালো তো হবেই, একদম রাস্তায় নাচানাচি গান সব কিছু করতে করতে আমরা সারা দিনটা খুব ভালো করে বের করেছিলাম। আর আমরা রাস্তায় কিন্তু বেশ হল্ট করতে করতে গেছিলাম, সব জায়গাটাকে একদম এনজয়মেন্ট করতে করতে গেছিলাম। প্রতিবারের মতো এবারও আমরা মুড়িটা নিয়ে যেতে কিন্তু মিস করিনি। মুড়ির সাথে টমেটো, লঙ্কা, শসা, পেঁয়াজ সব কিছু একদম। আজকে দুপুরের লাঞ্চটা কিন্তু এটাই থাকবে। জম্পেস করে মুড়িটা মাখা হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। এদিকে সিনগুলো আর একটু দেখিয়ে দিই। দাদা গাড়ির উপরে রেখে মোটামুটি জল নিয়ে খেতে বসেছে। এদিকে মাটিতে অসাধারণ ব্যাপার চলছে। আর এদিকে সিনটা একবার দেখাই। পাহাড়ের কোলে বসে সবাই চা ম্যাগি এইসবের ভিডিও করে, আর আজকে আমরা এখন মুড়ির ভিডিও বানাচ্ছিলাম। ঠিক মুড়িটার বাটিটা এরকম করে ধরে সেই যে ভিডিওটা হয় সিনেমাটিক, সেই ভিডিওটা বানিয়ে নিয়েছি। মুড়ি ধরে ভাবা যায়। খারাপ ভালো সব কিছু মিলিয়েই পাহাড় ঘুরতে যাব। খারাপ ভালো দুটোই এক্সপিরিয়েন্স করব না তা বলে কি হয়? আর আমরা গান করতে করতে হঠাৎ দেখি আমরা চলে এসেছি পাইন বনের জঙ্গল। ওরা কোথায় উঠেছে একবার জাস্ট দেখে নাও। জাস্ট পুরোটা কি ঘন জঙ্গল। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে পুরো একদম
কুয়াশায় ঢাকা। আমরা যেখানটায় দাঁড়িয়েছি জাস্ট সিনটা একবার দেখো, পুরো অন্ধকার আর কুয়াশায় ঢাকা, আর পুরো পাইন বনের মাঝে দাঁড়িয়েছি। আমরাও নাকি ওই উপরে উঠবো, দাদা উঠছে, তোমাদেরকে দেখাই কেমন ভাবে ওঠেও। জাস্ট ও আদৌ উঠতে পারে কিনা সেটা হচ্ছে মেন ব্যাপার। দাদা আগে প্যান্টটা ঠিক করে নিয়েছে যে কোনো রকম উঠতে গিয়ে খুলে না যায়। এই তো উঠছে উঠছে, দাদা রীতিমতো উঠে গেছে গেল দেখো প্রীতম কেমন হামাগুড়ি দিচ্ছে, কেমন জাস্ট একবার দেখো। হামাগুড়িটা দেখে নাও, ছোটবেলায় অন্নপ্রাশনের সময় ও হামাগুড়ি দিতে ভুলে গেছিল, ও এখন হামাগুড়ি দিচ্ছে। না, ব্লগ আমাকে আগে করতে হবে, এবারে আমি উঠবো, উঠে উপরে সিনটা নাকি সেরা দেখাচ্ছে, সেটা আমি দেখাবো। ওয়েট, জীবনে কোনো দিন ছোটো ট্রেকও করে উঠিনি, তাই এইটুকু উঠতে উঠতেই আমি ভাবছিলাম যে কী যে করব, বুঝতেই পারছিলাম না কোনটা ধরবো, কীভাবে উঠবো। তাই শুভমের কাছে আমি বকাও খেয়েছি আর সুন্দর করে তারপর উঠেও গেছি, কিন্তু আসল মজা এখন নয়। যখন আমরা নামবো তখন তোমরা আসল মজাটা দেখতে পাবে আমার সাথে কি ঘটেছিল। ঘন জঙ্গলের মাঝে জাস্ট এই এক্সপেরিয়েন্সটা তোমাদের সঙ্গে ফার্স্ট বার শেয়ার করছি। আমি জীবনে কোনোদিন এইভাবে পাইন বনের মাঝে উঠিনি। সো কি রকম ভিউটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে করতে হবে কিন্তু। আর আমাকে চটি পড়ে তুলে দিয়েছে। প্রথমেই বলে দিই, খুব কাঁপছে ঠান্ডাতে। বক্তব্য রাখার জন্য বলবো, এখানে এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে তোমার? মনে হচ্ছে যেন এখানে একবার যেন না আসি, কারণ বারবার যেন আসি। হচ্ছে জায়গাটা, আমরা সবাই বারবার আসতে যাই। তুমি বলো। আমার অসাধারণ লাগছে, আমি এর পরেও আরো যতবার চাইবো আমি ততবার চলে আসতে চাই। ও ঠান্ডাতে বসে পড়েছে, প্লিজ কিছু বক্তব্য রাখো। পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, হি ইজ ম্যাড। অসাধারণ। নিয়ে চলে যাই গুরুজনের কাছে। গুরুজন কিছু বলবেন? ওর এই হাসিটা আর কিছু বলতে পারছে না, ও জাস্ট আকাশের দিকে তাকিয়ে আছে, ও জাস্ট উপর দিকে এইভাবে তাকিয়ে আছে। উপর দিকটা জাস্ট দেখো তোমরা, জাস্ট এইরকম বনের মাঝে আমরা দাঁড়িয়ে, জাস্ট ওয়াও এক্সপিরিয়েন্স, ওয়াও। এখান থেকে এবার নামছি, নামাটা প্রচন্ডই কঠিন ব্যাপার। এই দেখো, একবার পড়ে গেলে না যা তা অবস্থা হয়ে যাবে, প্রচন্ড। দেখো কিভাবে নামতে হচ্ছে, দেখো পুরো ধরে ধরে নামাচ্ছে, না হলে পসিবল নয়। দাদা নেমে গেছে, ও নিচ থেকে টেক নিচ্ছে, আমি উপর থেকে আপাতত ভিডিও করছি। এবার আমার নামার পালা। সবাই নামছে উপর থেকে, অনেকটাই উঁচু দেখে মনে হচ্ছে। তুইও ঝাঁপি দে, পিছন ক্যাচ নিয়ে নেবে। ব্লগার, দুটো ব্লগার নামবে এবারে। ছুঁস না। এই গুড ক্যাচ, এই সাদা প্যান্ট। বাস এখান থেকে ভিডিওটা দেখো, আমাকে নিয়ে যে কি হাসাহাসি করা হয়েছে, ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে। ব্লগার পড়ে গেছে, ব্লগার পড়ে গেছে, ব্লগার সাদা প্যান্ট গেল, এদিক ওদিক করছে। পায়ে ফাঁক দিয়ে বেরোবি নাকি? তুই নিজে পড়বি, সবকে নিয়ে ফেলবি। ব্লগার নেমে গেছে, এবার পুরো ব্লগার নামছে, জাম্প মারবে মনে হয় এখান থেকে। ওর ওইসব লাগবে না। তারপর আমরা রা বাংলার যে বুদ্ধ টেম্পলটা আছে সেটা পেরিয়ে চলে গেলাম উপরে। এখন চলে এসেছি একদম রা বাংলার উপরে, মানে এখান থেকে রা বাংলা শহরটা পুরো দেখা যাচ্ছে। জাস্ট মানে বিশ্বাস করো, এই যে সিচুয়েশনটা আমি ভিডিওতে আনতে পারছি না, বাট এত সুন্দর লাগছে মানে শহরটা। দেখো হালকা হালকা লাইট জ্বলছে, এটা আমি ক্যামেরায় এখনো আসছে না, আর খুব মেঘ করে আছে, মানে সরি কুয়াশা হয়ে আছে, তো তার জন্য একদম আসছে না। এখানে ঠান্ডাটা দেখো, জাস্ট কাঁপতে ধরছর করে। আমরা তো ওখান থেকে উঠবার সময় একদমই মানে কিছু প্রিকশন নিয়ে আসেনি, যা আছে ব্যাগের ভেতরে আছে। তো উপরে এখন রাত্রিবেলায় প্রচন্ড ঠান্ডা লাগছে। আমরা তো সকালে বেরিয়েছি, পুরো একদম মানে ভেবেছি কটা পৌঁছাবো, তো আমরা একটা সাইডে আছে, কিন্তু গাড়িতে নর্মাল লাগছে, বাইরে এলে ঠান্ডা লাগছে। তো প্রচন্ড কাঁপুনি দিচ্ছে। আমরা গাড়িতে উঠি এখন, আর আমরা নিচে দাঁড়াচ্ছি না, আবার উপরে হোমস্টেতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের হোমস্টেটা কেমন, আমরা তারপরে কি এনজয় করছি, ওখানে পৌঁছানোর পর আমাদের ভিউ কি রকম। সো সাথে থাকবে। চলে এসেছি রিসর্টে,
তো এতটাই ভেতরটা মানে একটা কটেজ আমরা নিয়েছি। তো ভেতরটা একটু যেহেতু কটেজে মানে তোমরা যদি পাহাড়ে থাকো কটেজে যারা এক্সপিরিয়েন্স করেছো তারা জানো যে ভেতরে লাইটগুলো একটু কম থাকে, তাই রুমের লাইটগুলো একটু কম, মানে ডিম লাইট যেটাকে বলে, একদম হালকা ছোট্ট একটা লাইট জ্বলে সেই রকম। আর রুমে মানে যেখানে আমাদেরকে বসবার লিভিং এরিয়া দিয়েছে, এটা এত সুন্দর একটা বসার জায়গা। আর জল, কেটলি, আমাদের যেগুলো রুমে থাকে 3 স্টার 5 স্টার হোটেলে, তো সেগুলো এখানে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। আমরা কিন্তু বাইরে যেহেতু ঠান্ডা থাকে আমরা কিন্তু এখানে বসে খুব সুন্দর এনজয় করতে পারি। আর বাকি পুরো ভিউটা রাত্রিবেলা দেখানো পসিবল হলো না, আমি ভিডিওটা করেছি বাট আমি ক্লিপিংসটা অ্যাড করতে পারবো না কারণ পুরোটাই অন্ধকার অন্ধকার চলে এসছে। বাকি পুরো ভিডিওটা কাল মর্নিংয়ে দেখাবো। অসাধারণ। এবারে আমাদেরকে দিয়ে দিয়েছে খাবারের মেনু। এবার মেনুটা দেখে চটপট করে অর্ডার দিয়ে দিতে হবে কারণ প্রায় 7:30 বেজে গেছে। আমরা এতটাই ডিলে করে করে এসেছি, সেগুলো তো তোমরা দেখলেই ভিডিওগুলো, এত ভিডিও করেছি, এত সুন্দর এক্সপিরিয়েন্স করতে করতে এসেছি। খাবারটা দিয়ে দেবো, অর্ডার দিয়ে দেবো, খাবারটা আমরা খেয়ে নেবো। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মুড়ি খেয়েছি তো তারপর আর কিছু খাইনি। এর তো বুঝতে পারছো এখন কি ঝুড়ি ভাজা না কি খাচ্ছে, এতটাই খিদে পেয়ে গেছে। আমরা এবার খাবারটা মেনু অন্তত স্টার্টারটা দিয়ে দিই, মেন কোর্সটা একটু পরে দিলেও হবে। অর্ডারটা দিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপর আমি আসছি এখন। বাই বাই। আজকে ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম কারণ কালকে একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স করতে চলেছি। কি করতে চলেছি সেটা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের ব্লগটা এখানেই শেষ, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাইকে গুড নাইট, টাটা।